এই রুম্পা, কি হয়েছে তোমার? মাথা বাইন্ধে রাখছো কেন? কাল সারা রাত এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই, এখন মাথা ব্যথা করতেছে। আমাকে একটা মাথা ব্যথার ঔষধ দাও তো। তোমারে কতবার বলছি রাতে ঘুম না আসলে 1 থেকে 1000 পর্যন্ত গুনবা, দেখবা ঘুম চলে আসবে। আরে বাবা, ওটাই তো করতেছিলাম। 500 গোনার পরে ঘুম চলে আসছিল, এক কাপ চা খেয়ে গোনা শেষ করছে, তারপর আর ঘুম আসে নাই। ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি? আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। দিয়ে শেষে ফেলাবো, তাইলে ঠিক হবে। ভাবি, এগুলো আপনি কি কোন? কার্তা পুতো দিয়ে শেষে সমান করতে আছে? আপনার ভাইরে দেখাইছি, পুতা দিয়া শেষলে কেমনে সমান হয়। ভাবি প্লিজ, ভাইরে এত বড় সর্বনাশ করেন না। আরে কাঁঠালের বিচি। এই কই গেছিলে তুমি? তোমার কতবার বলছি না আমারে না বইলে কোথাও যাবা না? আরে বাবা, বিউটি পার্লারে গেছিলাম ফেসিয়াল করাতে। দেখো এখন চেহারায় অনেক গ্লেজ দিচ্ছে না? শুধু শুধু টাকা ধ্বংস করে আসো। তুমি আগেও যেরকম ছিলে এখনো তো সেরকমই আছো। বলো কি, আমাকে 5000 টাকারটা করতে বলছিল, আমি 2000 টাকারটা করে আসছি। দাঁড়াও, এক্ষুনি 5000 টাকারটা করে আসি। আরে আমি তো মজা করতেছিলাম, তোমাকে তো মাধুরীর মতো লাগতেছে। দেখছো 1000 টাকায় মাধুরীর মতো লাগে, এবার 5000 টাকারটা করব, তাহলে ঐশ্বরিয়ার মতো লাগবে। 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বুঝি, আপনার ছেলেটা তো অনেক কিউট হয়েছে, একেবারে ঠিক আপনার মতো দেখতে। অরুণ ভাই, জীবনে অনেক ভালো কর্ম করছি, তার ফল তো অবশ্যই ভালো পাবো, তাই না? এটা অবশ্য আপনি ঠিক বলছেন, কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে? অরুণ ভাই, মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্ম থাকে, আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল। বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম, তাই রূপের প্রশংসা করতাম। এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে, তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। এই রুম্পা, তুমি কি থাল বাসন মাজতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো? এত শব্দ হয় কেন? তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে, তাহলে তুমিই থাল বাসন দাও। নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। পাশের বাসার ভাবিরে দেখো, আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই। কেমনে পাবা? ভাবি কি থাল বাসন ধোয়? থাল বাসন ধোয় তো ভাই। হ্যালো, অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম, ওইটা ক্যান্সেল করে দেন। জি ম্যাডাম, ক্যান্সেল করে দেবো, কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি? আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে। তোমার জন্য একটা গুড নিউজ আছে, তোমার আর আমার বিয়ে বাসা থেকে ঠিক করে ফেলছে। বলো কি, তাই নাকি? আচ্ছা শোনো, বিয়ের 5 বছর পর্যন্ত আমরা কোনো বাচ্চা নিব না। বিয়ের 5 বছরের ভিতর কোনো বাচ্চা নেবে না কেন? তোমার ভিতর কোনো সমস্যা আছে নাকি? আরে বোকা না, এই 5 বছর আমরা ঘুরবো ফিরবো, এনজয় করব। তোমার এই ঘোরাফেরার চক্করে এলাকার লোক যে আমারে হিজড়া বলবে, তার কি হবে? সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন? অরুণ ভাই, আর বলেন না, মনে হয় বুড়ো হয়ে গেছে, মাথার চুল পাকা শুরু করছে। আরে ভাবি, মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না, মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? আচ্ছা অরুণ ভাই, উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন? আরে ভাবি, মাথার চুলের থেকে নিচের চুলের বয়স 14 বছর কম। আমরাও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে। 2 মাস আগে তোমার চাচা মরে গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরে গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। এই, তোমার দাঁতের ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? তুমি আইছো, ভালো হইছে, নাও ডাক্তারের সাথে কথা বলো। হ্যালো, আপনার ওয়াইফের 2টা দাঁত নষ্ট হয়ে গেছে, তুলে ফেলতে হবে, 2000 টাকা লাগবে। ডাক্তার, দাঁতের সাথে জিহ্বাটাও তুলে ফেলায়েন, যত টাকা লাগে আমি দেবো। রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? বেবি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমার ক্ষুধা লেগেছে। এক্সকিউজ মি ম্যাম, বেশি খিদা লাগলে বিস্কুট খাইতে পারেন। ও হ্যালো, এ ধরনের বিস্কুট আমি আমার কুকুরকে খাওয়াই। আপনি টেনশন নিয়েন না, এই বিস্কুট আমি কুত্তারে খাওয়ানোর জন্যই কিনছি। তো
তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? নারী আটকায় ভালোবাসায়, তাহলে পুরুষ আটকায় কিসে? দেখো, পুরুষ আটকানো অত সহজ না, চাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না। এটা তো খুব ভালো করেই জানি, কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেল না। শোনো, একটা গোপন কথা বলি, কাউকে বলবা না, পুরুষ শুধুমাত্র ফাটাবাসে আটকায়। আচ্ছা ভাবি, আপনি যে ভাইরে দিনে 24 ঘন্টা গালিগালাজ করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, বলবে তো তখন যখন কিছু শুনবে। আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শোনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে? সে তো জন্মগত বোবা। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। থাক, আর কান্না করেন না, দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না। আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল। এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা, কালকে থেকে মাপ চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, মাপ করে দাও না। দেখো, মাপ চাওয়াটা সমাধান না, ভুলগুলা শুধরাও। 2 বাচ্চার মা তুমি, এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই? টুম্পা, আমি বেরোয় গেলাম, দরজা ভালো করে আটকায় রাখো। 1 মিনিট দাঁড়াও, তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি, তাবিজটা তোমার সাথে রাখো। আমি কি বিছনায় প্রসাব করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ আনছো? বাজে কথা বলো না তো, এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। বলো কি, তাই নাকি? আচ্ছা, আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো?